নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলায় 294টা বিধানসভা আসন, তার মধ্যে 74টা আসনের ফল নির্ধারণ করেন সংখ্যালঘুরা। এখানে বিজেপির আশা নেই, বাকি রইল 220টা। এর মধ্যে 20টা আসনে সংখ্যালঘুরা আছেন, 20-22-25%, কিন্তু বাকিটা হিন্দু। আর 194টা আসন হচ্ছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ। তাহলে বিজেপির লড়াই কোথায়? বিজেপির লড়াই হচ্ছে ওই 74টা বাদ দিয়ে 220টা আসনে। তৃণমূল 30% ভোট সংহত করে ময়দানে নামছে। তৃণমূল পরীক্ষা দিচ্ছে 100, বিজেপি পরীক্ষা দিচ্ছে 70 পূর্ণবাণী। তা বলে কি বাংলায় পদ্মফুল ফুটতে পারে না? ফুটতে পারে। দেখুন, এই মুহূর্তে যদি ভোট হয়, বিজেপির আসন 40টার কাছাকাছি বাড়বে 2021-এর তুলনায়। মানে ধরুন ওই 115 থেকে 117, কিন্তু ম্যাজিক ফিগার তো 147, 148, তার মানে 30টা শর্টফল আছে। তাহলে বিজেপির 140টা বাড়লে তৃণমূলের 140টা কমবে। তৃণমূল পেয়েছিল 213, তাহলে সেটা গিয়ে দাঁড়াবে 173, মেজরিটি মার্ক 115। এই মুহূর্তে ভোট হলে তৃণমূল এবং বিজেপির ভোটের পার্থক্য কত হবে শতাংশের বিচারে? বড় জোর 2-3%। এই মুহূর্তে তৃণমূল ধরুন যদি তাদের লোকসভার ভোট প্রাপ্তি একই থাকে, তাহলে হয়তো তারা 46, আর বিজেপির ভোট লোকসভার থেকে বেড়ে 4%, ইতিমধ্যেই বেড়ে 43% দাঁড়িয়েছে। যত দিন যাবে তত মেরুকরণটা তীব্র হবে, এবং এসআইআর এর পর বাংলার যে নতুন ভোটার তালিকা বেরোবে তাতে তৃণমূলের ভোট ব্যাংক তো ক্ষতিগ্রস্ত হবে। কতটা হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, ক্ষতিগ্রস্ত হবে তৃণমূলের ভোট ব্যাংক। সেই প্রেক্ষিতে নির্বাচন হলে এবং মেরুকরণটা সার্বিক হলে যে ক্রিটিক্যাল মাসটুকু দরকার বিজেপির ক্ষমতায় আসার জন্য, সেটা পাওয়া কিন্তু খুব একটা দুরূহ ব্যাপার নয়, কঠিন ব্যাপার, কিন্তু অসম্ভব ব্যাপার নয়। তৃণমূলের 15 বছরের জমানা, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, লাগাম ছাড়া দুর্নীতি, ভেঙে পড়া আইন শৃঙ্খলা, কলকারখানা না হওয়া, বেকারদের সংখ্যা বাড়া, বিনিয়োগ না আসা, পরিকাঠামোর বেহাল দশা, ঋণের বোঝায় নুব্জ রাজ্য। তাই তৃণমূল তো নতুন করে কোনো আমরা এই করব সেই করব বলতে পারবে না। মানুষ বলবে 15 বছর ক্ষমতায় ছিল করেছোটা কি? শুধু লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সামাজিক প্রকল্প। আরে যে রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট, লাইনের শেষে দাঁড়ানো মানুষটার পাশে দাঁড়ানো সরকারের কাজ। তাই এর মধ্যে কোনো নতুনত্ব নেই। এই সরকার 94টা এরকম সামাজিক প্রকল্প করেছে, কিন্তু শুধুমাত্র সামাজিক প্রকল্প একটা নির্বাচনের ফলাফলকে পরিবর্তন করতে পারে না। কেন? ধরুন লক্ষ্মীর ভান্ডার তৃণমূল দিচ্ছে, তার সুফল পেয়েছে, কিন্তু আর নতুন করে সেখান থেকে কিছু সুফল পাওয়া যাবে না। কারণ বাংলার মাতৃশক্তি জানেন, যেই ক্ষমতায় আসবে তারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পকে চালু রাখবে। ধরুন বিজেপি অন্নপূর্ণা ভান্ডারের কথা বলবে, তাহলে বিজেপি যদি ক্ষমতায় আসে এই প্রকল্প বন্ধ হবে না, বরঞ্চ বাড়তি কিছু সুযোগ সুবিধা পেতে পারে। তাই লক্ষ্মীর ভান্ডার সর্বরোহ করো বিষণ্ণকরণই নয়, একেবারে এটা পরিষ্কার। লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাডভান্টেজ তৃণমূল এতদিন পেয়েছে, সেটা একবার ডিসকাউন্টেড হয়ে গেছে। বারবার তো হয় না এক পদ্ধতিতে। তাই দেখুন, মরিয়া হয়ে শাসক যে যে বিষয়গুলো খুঁজে একটা ন্যারেটিভ তৈরি করছে, কোনোটাই জানা পাচ্ছে না। প্রথমে বললো ভাষা সন্ত্রাস, বাংলা ভাষার উপর সন্ত্রাস, তারপরে বলছে এরা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। ফিউ টেকার্স, আমি বলছি এনি টেকার্স, কেউ নেই। সুরটা টোন ডাউন হচ্ছে। বলছে কেন্দ্রীয় বঞ্চনা টাকা আটকে রেখেছে, কারণ এরা যে চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে পশ্চিমবঙ্গে, এরা পশ্চিমবঙ্গের মানুষ জানে, তৃণমূলের সমর্থকরাও জানে। তা এর মধ্যে তো নতুনত্ব কিছু নেই, তাহলে কোনো ন্যারেটিভই নেই শাসকের কাছে।
যেটা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বলা যায় যে আমাদের আর একবার সুযোগ দাও, আমরা এই করব। তা মানুষ তো বলবে আপনারা 15 বছর ধরে কি করেছেন তা তো আমরা জানি, আবার নতুন কি করবেন? দেখুন, তৃণমূলের কমিটেড ভোটার, বিজেপির কমিটেড ভোটার। কমিটেড ভোটাররা কখনো সরকার তৈরিও করে না, সরকার ফেলেও না। সরকার ফেলা, সরকার গড়া সবই করে সাইলেন্ট মেজরিটি, এবং সেই সাইলেন্ট মেজরিটির মেজরিটি অংশ তারা কিন্তু এবার পরিবর্তন চাইছেন। সেটা তৃণমূল জানে না তা নয়, জানে। তাহলে যারা পরিবর্তন চাইছেন তাদের মধ্যে বামপন্থীও আছেন, তারা বিলক্ষণ জানেন যে বামপন্থীদের ভোট দিলে আখেরে সুবিধা হবে তৃণমূলে। যারা বাংলাকে তৃণমূল মুক্ত করতে চান, বামপন্থীরা যাদের মধ্যে অন্যতম, তারা কিন্তু বামপন্থীদের ভোটটা দেবেন না। একেবারে কমিটেড লেনিন স্টালিন তারা দিতে পারেন, বাকি বামপন্থী ভোটাররা এবার লক স্টক অ্যান্ড ব্যারেল ভোটটা দেবেন বিজেপিকে। সনাতনী ভোটার বামপন্থীদের। আর একটা অংশ আছে বামপন্থীদের, তারা সবসময় যে সিপিএম নয়, তারা বিজেপিকে একেবারে জমের মতো ভাবায়। তারা এই নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন, তাদের একটা অংশ তৃণমূলকে দেবে। তাহলে লড়াইটা হবে বিজেপি বনাম তৃণমূল। আর হিন্দু ভোটের কনসলিডেশন এবার লোকসভায় যা হয়েছে তার থেকে অন্তত 8 থেকে 10% বাড়বে। মানে ধরে রাখতে পারেন 64-65% হিন্দু ভোটের কনসলিডেশন হবেই। তারপরে এসআইআর, তৃণমূলের ভোট ব্যাংকে ক্ষতি হবে। বাম কংগ্রেসের সনাতনী ভোটারদের বড় অংশ সুইচ ওভার করবে বিজেপিতে। 3, বিজেপির প্রচার স্ট্র্যাটেজি। 4, এবং এই উৎসবের মরশুম শেষ হলে দুর্নীতির তদন্ত গতিপ্রাপ্ত হবে এবং রাঘব বোয়ালরাও হয়তো এবার তদন্তের আওতার বাইরে যাবেন না। এই সব পরিস্থিতিকে যদি আপনি বিচার করেন, এই মুহূর্তে বিজেপি যদি 120 পায়, আগামী 6 মাস 7 মাস পরে তারা 170 পাবে না, এই নিশ্চয়তা তো দেওয়া যায় না। তাদের অঙ্কটা বিজেপির কাছে স্পষ্ট। 1, হিন্দু ভোটকে একেবারে সংহত করা। 2, তৃণমূলের সরকারের অনাচারের বিরুদ্ধে যেমন প্রতিবাদ তারা করছেন, রাজনৈতিক আক্রমণ করছেন, বিজেপি ক্ষমতায় আসলে কি করবে সে সম্পর্কেও মানুষের কাছে একটা নির্দিষ্ট রোডম্যাপ দেওয়া। 2, 3, প্রার্থী বাছাই মনোযোগী হওয়া। 4, নির্বাচনের দিন মাইক্রো ম্যানেজমেন্ট এবং গণনার দিন কিভাবে গণনা কেন্দ্রকে আঁকড়ে থাকতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত। 4, এবং উত্তরবঙ্গের জন্য এক ধরনের প্রচার, জঙ্গলমহলের জন্য এক ধরনের প্রচার। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের রণনীতি এক, মধ্যবঙ্গের জন্য রণনীতি এক। সেই জন্যই অমিত শাহর বিশেষ আস্থাভাজন ভূপেন্দ্র যাদব নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন। বিজেপি জানে যে তারা এখনো ক্রিটিক্যাল মাসটা পায়নি ক্ষমতায় আসার জন্য, পাবে না এমনটাও বলা যায় না। ক্ষমতায় আসার জন্য বিজেপিকে আর একটু মেহনত করতে হবে, খাম জ্বালাতে হবে, এবং একই সঙ্গে নির্বাচন একটা তো যুদ্ধ, তার জন্য বিভিন্ন স্তরে ম্যানেজমেন্ট দরকার। সেই ম্যানেজমেন্ট যাতে সুসংহত হয় সেটার জন্যই ভূপেন্দ্র যাদবকে আনা। সেই সব অঙ্কগুলো লেগে গেলে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে না বলে যারা একেবারে বলেই দিচ্ছেন হবে না, তারা আরেকবার ভুল প্রমাণিত হবে। পশ্চিমবঙ্গে আজ না হয় কাল বিজেপির সরকারই প্রতিষ্ঠিত হবে। তৃণমূলের যে গ্রাফ ছিল সেটা সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, এবার গ্রাফ নিম্নমুখী হবে। কতটা নিম্নমুখী হবে, নাকি একেবারেই তৃণমূল দলটাকে আগামী দিনে দূরবীন দিয়ে খুঁজতে হবে, সেটা বোঝার জন্য আর কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতেই হবে। এই অঙ্কগুলো যদি বিজেপি করে তাহলে তারা বাজিমাত করতেই পারে। তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাংলায় পদ্ম ফুল ফোটানো, সেই স্বপ্ন সফল হতে পারে অমিত শাহ নরেন্দ্র মোদীর জমানায়। Join Indian Institute of Hotel Management now.
রাইট চয়েস, রাইট ডিসিশন।